দেশের স্বর্ণ খাতকে বৈধ ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য 2018 সালের স্বর্ণ নীতিমালা সংশোধন করে একটি নতুন খসড়া তৈরি করা হয়েছে। 6 আগস্ট বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও অংশীজনদের 9 আগস্ট রোববারের মধ্যে এই খসড়ার ওপর লিখিত মতামত দিতে বলা হয়েছে। নতুন নীতিমালায় স্বর্ণের আমদানি, বিক্রি ও মজুতের প্রতিটি ধাপ তদারকির প্রস্তাব করা হয়েছে। ব্যবসায়ীদের কাছে কতটুকু স্বর্ণ আছে এবং তা কোথা থেকে এসেছে তার স্পষ্ট হিসাব থাকবে। বাণিজ্যমন্ত্রী জানান, বাজার স্বাভাবিক রাখতে দুবাইয়ের মতো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে শুল্ক নির্ধারণ করা জরুরি। এতে অবৈধ চালান কমবে, সরকারের রাজস্ব বাড়বে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। নীতিমালাটিতে শুধু আমদানির ওপর জোর দেওয়া হয়নি, বরং দেশেই অলংকার তৈরি করে বিদেশে রপ্তানির সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি স্থানীয় বাজারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করা হচ্ছে। ভারতসহ সফল দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুতই এই নতুন নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। মাইশা মালিহা, সময়ের আলো।